নমস্কার ফ্রেন্ডস, ইন্ডিপেন্ডেন্টে স্পেশাল ফ্রুটি ফুটি কেক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি পছন্দ হবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। চলুন দেখে নিই। এখানে আমি প্রথমে একটা পাত্রে চালনে নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নেব। নিয়েছি 1 কাপ ময়দা। এবার নেব 2 চামচ বেকিং পাউডার, আর নেব 1 চামচ বেকিং সোডা। আর এর মধ্যে আমি এখানে 2 চামচ হাফ হাফ করে নিয়েছি বলে দুবার দেখালাম, আপনারা 1 চামচ নিয়ে নেবেন। আর এই চালনির মধ্যে যেগুলো দলা পাকিয়ে আছে এগুলো কখনোই ভাঙতে যাবেন না। এগুলো ভেঙে দিলে কেকের টেস্টটা একটু তিতো তিতো ভাব এসে যায়, সেদিকে খেয়াল রাখবেন। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি 1/4 কাপ আমুল পাউডার দিয়ে দিয়েছিলাম, মিল্কের পাউডার, সেটা আমি ভুলে গেছি। তারপরে নিয়ে নিলাম 2টো ডিম দুটোকে 3 মিনিটের জন্য বিট করে নেব। 3 মিনিট পরে বিট করা হয়ে গেলে হাফ টি স্পুন দেব ভিনিগার। এটা একটু মাথায় রেখে দেবেন, ভিনিগার দিলে কিন্তু কেকটা স্পঞ্জি হয়। আর বেকিং পাউডার সোডা দেওয়া আছে, এতে করে কি হবে, কেকটা বাউন্সি হবে, স্পঞ্জ হবে বেশি। ডিমটা ভালোভাবে ফোম উঠে গেলে এর মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়েছি বলে 1 কাপ চিনির পাউডার দিয়ে দেব। তো একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে বিট করতে হবে, আর চিনির পাউডারগুলো সব দিয়ে দিতে হবে। তারপরে দিয়েছি 1/4 কাপ অয়েল। এখানে আপনারা 1/4 কাপ সাদা যে বাটার পাওয়া যায় সেই বাটারটাও দিতে পারেন। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব এর মধ্যে 1 চিমটি লবণ। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মিশিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দেব, বেশি করে না, অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে প্যাচুলা দিয়েও মেশাতে পারেন, আর না হলে হ্যান্ড মিক্সচার দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো 1 কাপ আমি ময়দা নিয়েছি, সেই পরিমাণ 4 বার করে মিশিয়ে দিলে হবে। তারপরে দিয়ে দিয়েছি 1/4 কাপ জল। এখানে আমরা জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। আমি আগে থেকেই মিল্ক পাউডার দিয়েছি বলে শুধু জল দিয়েই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। টুটি ফুটি কেকের ব্যাটারটা বেশি নরম হয় না, একটু শক্ত করে, একটু ঘন করলে ভালো হয় কেকটা, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। এখানে নিয়েছি আমি ঘরে বানানো টুটি ফুটির মধ্যে একটু ময়দা মিশিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই ময়দা মিশিয়ে দিলে কি হয়, টুটি ফুটিগুলো কেকটা যখন বেক হবে, কেকটা টুটি ফুটিগুলো নিচে পড়ে যায় না, এগুলো মাঝে মাঝে ভেসে থাকে। তারপরে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি 3টে পাত্রে আলাদা আলাদা করে নেব। আর আজকে আমি ইন্ডিপেন্ডেন্স ডের কেক বানাতে যাচ্ছি, টুটি ফুটি কেক। তো সেই জন্য 3টে রং লাগবে। এখানে আমি দেখতে পাচ্ছেন 3টে বাটিতে অল্প অল্প করে নিয়েছি। আর এখানে নন্দী কালার ব্যবহার করেছি, নন্দী কোম্পানির। আপনাদের যে কোনো ব্র্যান্ডের ভালো কালারটা ব্যবহার করবেন, যেহেতু খাওয়া হবে সেই জন্য। গ্রিন কালার দিয়েছি, আর দিয়েছি গেরুয়া কালার, হালকা অরেঞ্জ কালার। আর এগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় যখন আপনারা মেশাবেন একদিকে ঘুরে মেশাবেন, এদিক ওদিক ঘোরানো যাবে না। তারপরে একটা মোল্ড নিয়েছি, অয়েল ব্রাশ করে এর মধ্যে আমি কাগজ দিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেবো। প্রথমে গ্রিন দিলাম, তারপরে দেবো সাদা, আর তারপরে দেবো উপরে দেবো অরেঞ্জ কালার বা গেরুয়া কালারের মতো। তো আমি এখানে 2বার লেয়ার করে বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে একেবারেই সবটা একসাথেই ঢেলে দিতে পারেন। আর
বন্ধুরা, আপনারা অবশ্যই কেকটা বাড়িতে বানান, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হয়। আর এখানে আপনারা কালার না চাইলে ইউজ না করতেও পারেন। আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এবার মোল্ডের মধ্যে দেওয়ার পরে একটু থপথপিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো বাবলস থাকলে বাইরে বেরিয়ে আসবে। উপর দিয়ে আমি একটু টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি। আর তারপরে ফ্রি হিটে বেক করে নিতে হবে, একদম কম আঁচে। আমার ওভেনটা এরকম কম, তো প্রায় 30 থেকে 35 মিনিট লাগবে বেক হতে। দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর নামানোর আগে একটু চেক করে নেবেন, যাদের ওভেনের চুলাটা একটু জোর থাকে, সবারটা ঠিক থাকে না, তারা কি করবেন, একদম কমিয়ে দেবেন। আর এবার হাঁড়ি থেকে নামানোর পরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার সময় একটা কথা মাথায় রেখে দেবেন, আগলা করে রাখবেন না, একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এতে করে কি হবে, কেকটা বাইরে থেকে বেশি হার্ড হয়ে যাবে না। তা ডিমোল্ড করে নিলাম। এবার আমি কাগজ থেকে ছাড়িয়ে নেব। তারপরে আপনাদের আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর কালারটাও নরম হয়েছে, স্পঞ্জ নরম, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। দেখলেন তো কত স্পঞ্জি হয়েছে। একবার বাড়িতে বানান, আর এই কেকটা বানিয়ে 2 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। আজ তাহলে বিদায় নিলাম। এই রকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।